কোন উপদেষ্টাকে দেখেছেন ইউনূস সাহেবকে তেল মেরে বক্তৃতা দিচ্ছে? ডক্টর ইউনূস সরকার তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই সরকারকে তারুণ্যের সরকার বলা হচ্ছে। সত্যি কি তাই? আর যদি তাই হয়ে থাকে কিভাবে? আজকে আলোচনা করব এই বিষয়ে। হ্যাঁ, যা বলছিলাম, ডক্টর ইউনূস সাহেবের সরকার কি সত্যি তারুণ্যের সরকার? ওনার সরকারের উপদেষ্টাদের গড় বয়স কত? আমি হিসেব করে পেয়েছি এই সরকারের উপদেষ্টাদের গড় বয়স 65। বিগত আওয়ামী সরকারের মন্ত্রিপরিষদের সবার গড় বয়স ছিল 65। 2001 থেকে 2006 বিএনপি সরকার আমলে মন্ত্রিপরিষদের গড় বয়স ছিল 57। তাহলে ইউনূস সাহেবের সরকারকে আমরা তারুণ্যের সরকার কিভাবে বলছি? তারুণ্যের সরকার বয়স দিয়ে মাপা যায় না। ইউনূস সাহেব খুব সুন্দরভাবে তার সরকারের ব্র্যান্ড পজিশনিংটা করেছে তরুণ সেন্ট্রিক। তাদের সকল কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটি সবকিছুর মধ্যে আপনি দেখবেন তরুণদের নিয়ে কথাবার্তা। সবকিছুতে ইউনূস সাহেব তরুণদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন। তিনি বক্তৃতায় তরুণদের কথা বলছেন, তরুণদের প্রশংসা করছেন, এমনকি বিদেশ সফরে যাচ্ছেন ছাত্র প্রতিনিধি, ফুটবলার, তরুণদেরকে সঙ্গে নিয়ে। এভাবেই উনি তরুণদের আস্থা অর্জন করেছেন। এখন প্রশ্ন হতে পারে, তরুণদের আস্থা অর্জন করা এত জরুরি কিসের? এর জন্য আমাদেরকে কিছু পরিসংখ্যানে যেতে হবে। দেশে এখন ভোটারের সংখ্যা কত? 12 কোটি। এর মধ্যে 4 কোটি ভোটার আছে যাদের বয়স 18 থেকে 33 বছর। এই 4 কোটি ভোটার কিন্তু জীবনে সত্যিকার অর্থে ভোট দিতে পারেনি। তারা এবারই প্রথম সত্যিকার অর্থে ভোট দিবে। এখন আমরা যদি ভোটিং প্যাটার্নের কথা চিন্তা করি, 33 বছরের উপরে যারা আছে তাদের ভোটিং প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা রাফলি আইডিয়া আছে। কত পার্সেন্ট কোন দলকে ভোট দিবে, কত পার্সেন্টের ভোট সুইং করবে আমরা জানি। বাট এই 4 কোটি ভোটারের ভোটিং প্যাটার্ন সম্পর্কে কি আমাদের কোনো আইডিয়া আছে? একদম নেই। এরা আওয়ামী লীগকে ভোট দিবে না খুব সম্ভবত, কারণ বিগত কয়েক বছরে আওয়ামী লীগের দুঃশাসন তারা দেখেছে, আওয়ামী লীগ তাদের প্রতি যে আচরণ করেছে তা তারা দেখেছে। কিন্তু তার মানে কি তারা বিএনপিকে ভোট দিবে? বিশেষ করে এই জেনারেশন যারা বেগম খালেদা জিয়াকে ঠিকমতো চেনেই না, তারেক রহমান সাহেবকে ঠিকমতো দেখতেই পায়নি বা দেখতে দেওয়া হয়নি, তারা কি বিএনপিকে ভোট দিবে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? না। কাজেই আগামী নির্বাচন হবে এই 4 কোটি ভোটারকে কাছে টানার লড়াই। এরা কেমন? এই প্রজন্ম ফাস্ট, এরা সিদ্ধান্ত নেয় দ্রুত, এরা সরাসরি কাজের কথা বলে, এরা সময় নষ্ট করে না, এদের অ্যাটেনশন স্প্যান খুবই সীমিত। এরা 3 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেয় একটা ভিডিও দেখবে কি দেখবে না। যদি সেই ভিডিও পছন্দ না হয় তারা আঙুলের টোকায় ভিডিও চেঞ্জ করে দেয়। যদি সেই ভিডিও তার আগে একবার দেখা হয় তারা 3 সেকেন্ডের মধ্যে সেটা চেঞ্জ করে দেয়। এই জেনারেশনের কাছে যাওয়ার জন্য আপনাকে নতুন কিছু বলতে হবে, পুরনো কথা এরা শুনবে না। 3 সেকেন্ডের মধ্যে ভিডিও চেঞ্জ, আপনার কথা চেঞ্জ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফেসবুকে যাদের লাখ লাখ ফলোয়ার তারা কিন্তু সবসময় নতুন কথা বলে, একটা ইনোভেটিভ কথা বলে, আউট অফ দ্য বক্স কথা বলে। এই জন্যই তাদের কিন্তু এত ফলোয়ার হয়। তার লেখাই কপি করে যখন আরেকজন পোস্ট করে তার কিন্তু এত ফলোয়ার হয় না। কেন? কারণ সে চুরি করে দিয়েছে। হি ইজ নট অরিজিনাল। অরিজিনাল কথা তারা আগে একবার শুনে ফেলেছে। কাজেই এই জেনারেশনের কাছে যেতে হলে আপনাকে ইনোভেটিভ হতে হবে, আপনাকে আউট অফ দ্য বক্স ভাবতে হবে, আপনাকে অরিজিনাল হতে হবে। এই প্রজন্মের পছন্দ অপছন্দ গুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এই জেনারেশন যা করে আমরা সেটা ভাবতে পারি না। কন্টেন্ট ক্রিয়েশন করে এই জেনারেশন মাসে $32,000 ইনকাম করে, আমরা এটা ভাবতেই পারি না। আমরা ভাবি কি ফালতু জিনিস বানাচ্ছে এরা। এরা এআই নিয়ে কাজ করে, এরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে কি করে আমি বা আপনি সেটা জানিও না। আমরা গুগল সার্চ করে নিজেদেরকে স্মার্ট মনে করতাম, এরা চ্যাট জিপিটি ইউজ করে। 70-80 বছরের
পুরনো মন মানসিকতা নিয়ে আপনি এই জেনারেশনের কাছাকাছি যেতে পারবেন না। এই জেনারেশনের কাছে যেতে হলে আপনাকে আপনার দলের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি তরুণ কেন্দ্রিক হতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার দলের নেতা আছে 70-80 বছর বয়সী, তাদেরকে কি করব, দলের প্রতি তাদের অপরিসীম অবদান আছে, আমি মানছি। কিন্তু তারা কি হাসিনাকে তাড়াতে পেরেছিলেন? দে কুড নট কাম আউট অ্যাজ এ উইনার। ইতিহাসে বিজয়ীদের ছাড়া আর কারো রিকগনিশন নেই। ওয়েল, তাদের একটা অবদান আছে, হয়তো আপনার দলটিকে ভাঙতে দেয়নি, দলটিকে ধরে রেখেছিল, সেজন্য তাদেরকে অন্যভাবে রিকগনিশন আপনি দিতে পারেন। কিন্তু আপনার দল যদি তরুণদেরকে আকর্ষণ করতে চায়, আপনাকে সেই সব লোককে সামনে আনতে হবে যারা তরুণদের পছন্দ অপছন্দ অনুভূতি বুঝতে পারে, সেই মতো কাজ করতে পারে। এইসব ইয়াং অ্যান্ড স্মার্ট লোকজন দিয়ে আপনার দলকে ঢেলে সাজাতে হবে। এরা কাজ দিয়ে, নিজের কর্ম দিয়ে দলে উচ্চ জায়গায় স্থান করে নেবে। এরা কখনো তেলবাজি করে দলের উচ্চ পদে আসবে না। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, 1 বছর হয়েছে ইউনূস সরকার গঠন হয়েছে, কোন উপদেষ্টাকে দেখেছেন ইউনূস সাহেবকে তেল মেরে বক্তৃতা দিচ্ছে? দেখেননি। কারণ এই জেনারেশন তেলবাজি পছন্দ করে না। এই জেনারেশন চায় স্মার্টনেস। আমি তো চাই এবার এমপি ইলেকশনে প্রত্যেকটা দলের নমিনেশনে 300 আসনের ক্যান্ডিডেট যারা আগ্রহী সবাই একটা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে আনবে, যেখানে তার নির্বাচিত হলে আগামী 5 বছর সে এলাকার জন্য কি করবে, দেশের জন্য কি করবে, সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে। এবং সেটা একটা রিয়েলিটি শো এর মতো একটা জাজেস প্যানেলের সামনে উনি এটা প্রেজেন্ট করবেন। সেখানে একটা কোশ্চেন অ্যান্ড আনসার সেশন থাকবে এবং সেখান থেকে উত্তীর্ণ হয়ে সিলেক্টেড 2-3 জনের মধ্যে থেকে একজনকে নমিনেশন দেওয়া হবে এবং এটা হবে আপনার দল যে স্মার্ট সেটার প্রমাণ। প্রেজেন্টেশনের কথা বললাম, আপনি কি খেয়াল করেছেন একটা মাত্র সুন্দর প্রেজেন্টেশন দিয়ে আশিক চৌধুরী কি পরিমাণ পপুলার হয়েছে ইয়াং জেনারেশনের কাছে? কাজেই আপনার দলে এখন এরকম স্মার্ট লোক দরকার যারা 18-33 বছরের লোকদের ল্যাঙ্গুয়েজ বুঝবে। মিটিং মিছিল করে আপনি লাখ লাখ লোক এনে এই জেনারেশনকে ইমপ্রেস করতে পারবেন না। চর্বিত চর্বণ দিয়ে আরো পারবেন না। চর্বিত চর্বণকে এরা ট্রল বানিয়ে ফেলে, যেমনটা বানিয়ে ফেলেছে স্বজন হারানোর বেদনাকে। বক্তৃতায় 5 মিনিট ধরে নেতার তেলবাজি করবেন, এরা 3 সেকেন্ডের মধ্যে আপনার বক্তৃতা স্কিপ করে যায়। আপনাকে শুরুই করতে হবে নতুন কোনো তথ্য দিয়ে, যাকে তারা বলে হুক পয়েন্ট। একটা ভিডিও হুক করার জন্য শুরুতে এমন কিছু বলতে হবে যেটা দিয়ে তারা হুক থাকবে ভিডিওতে বা আপনার বক্তৃতায়। এই জেনারেশন খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। এরা প্রেমে পড়লে 2 মিনিটের মধ্যে বলে ফেলে, আমি তোর উপর ক্রাশ খাইছি। আমাদের জেনারেশনের মতো 1 বছর ধরে মেয়ের বারান্দার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বললে যদি না করে দেয়, এরকম দ্বিধায় ভোগে না। প্রেমে পড়েছি, সরাসরি বলে দেয় আমি তোর উপর ক্রাশ খেয়েছি। গ্রিন সিগন্যাল পেলে এগোয়, গ্রিন সিগন্যাল না পেলে টাটা বাই বাই। এরা গ্রিন সিগন্যাল ছাড়া সম্পর্কে আগায় না। কাজেই আপনি যদি তাদের সাথে কাছাকাছি যেতে চান, আপনাকেও সেই গ্রিন সিগন্যালের ব্যবস্থা করতে হবে। তা না হলে এই তরুণ প্রজন্ম আপনাকেও টাটা বাই বাই বলতে দ্বিধা করবে না।